একটা অবস্থা হবে, আমি বৃদ্ধ হয়ে যাব। 50 করে বসে সন্তানকে ফোন করে বলে তোমার বাবাই বিছানায় শুয়ে গেছে, উঠতে পারে না, কথা বলতে পারে না, 60 হয়ে গেল বয়স, বাবা বিছানায়, সন্তান পাশে এসে কান্না করে, বাবার মুখে ফলের জুস দেয়, রস দেয়, গিলার শক্তিটাও তখন শরীরে নাই, গাল দিয়ে বেয়ে বেয়ে পড়ে যায়। আহা কি কষ্ট, আহা কি অবস্থা। একটা সময় এত ছিলাম, এত বাহাদুরি ছিল, কোন খাবারই আমার এমন ছিল না কষ্ট হতো খেতে, অনেক খেয়েছি। আজকে একটা ফলের রস আমার মুখে দেওয়ার পরে আমি গিলতে পারি না, এই ক্ষমতা শক্তি নাই, আমার গাল বেয়ে বেয়ে পড়ে যায়। সন্তান এসে বাবা বলে চিৎকার করে কান্না করবে, কন্যা এসে চিৎকার বলে কান্না করবে, নাতিরা এসে কান্না করবে, স্ত্রী এসে কান্না করবে, হায় আমার বাবা আজকে বিছানায়, আমার বাবা লড়তে পারে না। আমার বাবা যখন বিছানা থেকে উঠে 3 জন তার পাহারাদার লাগে, একজন ঘরে বসে অপেক্ষা করে, একজন তার হাতে ধরে নিয়ে যায় বাহিরে। আর যদি একা একা যায়, সন্তান চিন্তা করতে থাকে বাবা যে বাহিরে গেল, একা আসতে পারে কিনা, না কোথায় পড়ে যায়, না পথ হারিয়ে যায়, না পথ ভুলে যায়। বাবার জন্য কান্না হয়, বাবার জন্য চিন্তা করে। কিন্তু একটা সময় তো এমন ছিল না, একটা সময় আমার পাওয়ারে, আমার দাপটে, আমার গরমে আমার ঘরের মানুষ, আমার এলাকার মানুষ, আমার পার্শ্ববর্তী মানুষ কেউ থাকতে পারতো না। আজকে আমার সেই শক্তি কোথায় গেল, আজকে আমার সেই হাত ডাক কোথায় গেল, আজকে আমার সেই ক্ষমতা কোথায় গেল, আজকে আমার সেই বাহাদুরি কোথায় গেল। আমার হাত আছে কাজ করে না, আমার পা আছে লাগতে পারি না, আমার চক্ষু আছে আমি দেখি কিন্তু মনে রাখতে পারি না, আমার জবান আছে কথা বলতে পারি না, আমার মুখে যে জুসটা দেয়, ফলের রসটা দেয়, আমি তাও গিলতে পারি না। আমার শক্তি একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে, দিন দিন আমি শেষ হয়ে যাচ্ছি। সন্তান কান্না করে, স্ত্রী কান্না করে, ভাই কান্না করে, বোন কান্না করে, সকলেই পাশে এসে কান্না করে, আর বাবা বাবা বলে চিৎকার করে। এমত অবস্থায় আমি দেখতে থাকি আমার ঘরের সামনে দরজার দিয়ে একটা এত উঁচা মানুষ, এত বড় মানুষ আমি জীবনে কখনো তাকে দেখি নাই। তার পা গুলি জমিনে, তার মাথাটা আসমানের দিকে, তার চক্ষুগুলি আগুনের, তার আঙ্গুলের নখগুলি হবে লোহার, এমন ভয়ঙ্কর চেহারা ধারণকারী একটা লোক যখন এসে দাঁড়াবে, আমি তখন হাই হুতাশ করে আরো কান্না করতে থাকবো, আমি আরো চিৎকার করতে থাকবো। কিন্তু আমার চিৎকার কেউ শুনবে না। আমি যাকে দেখবো তাকে অন্য কেউ আর দেখবে না। আমি যাকে দেখতেছি আগুনের চক্ষু বিশিষ্ট, আর কেউ তাকে দেখবে না। আমি যাকে দেখতেছি আসমান থেকে জমিন পর্যন্ত উঁচা, আমি তাকে দেখি, আর কেউ তাকে দেখে না। আর সে আমার দিকে ধেয়ে আসতেছে, তার ভয়ঙ্কর রূপ নিয়ে আমার দিকে আসতেছে। এমত অবস্থায় কি হবে আমার? হায় আমার জীবন, হায় আমার রূপ। সে তো এমন কেউ নয় যাকে কখনো দেখেছি, সে হলো মালাকুল মউত আজরাইল। ঠিক কিনা বলেন? আজরাইল আসার সাথে সাথে আমার রূহটা শরীর থেকে বের হইতে চাইবে না। আমার রূহটা শরীরের মধ্যে একবার ডান হাতের দিকে পলায়ন করবে, ডান হাতটাকে জায়গা দিবে না। একবার বাম হাতের দিকে পলায়ন করবে, বাম হাতটাকে জায়গা দিবে না। একবার পায়ের দিকে পলায়ন করবে, কিন্তু পাও তাকে জায়গা দিবে না। বাম পায়ের দিকে পলায়ন করবে, সেখানেও জায়গা দিবে না। চোখের মধ্যে লুকাইতে যাইবে আমার রূহ, আমার রূহ, আমার রূহ বলে চিৎকার করতে থাকবে, পলায়ন করতে চাইবে। আজরাইল তাকে কোনো সুযোগ দিবে না। একটা মুহূর্ত এমন হবে, আজরাইল সকল কেউকে ভেদ করে, সব কিছুকে ছিন্ন করে তার লোহার নখগুলি দ্বারা ওই রূহটাকে এমন ভাবে কবজ করবে, এমন ভাবে টেনে ভিসরে ছিঁড়ে বের করে নিয়ে আসবে। এই মুহূর্তটা আমার কেমন হবে একটু চিন্তা করো। এই মুহূর্তটা আমি এখন যদি একটা মিনিটের জন্য চক্ষু বন্ধ করে চিন্তা করি, আমার ক্ষমতা, আমার বাহাদুরি, আমার শক্তি, আমার সাহস, আমার এই সব কিছু তখন কি চলবে কিনা বলেন? তখন এই কোনো কিছুই চলবে না। যদি তুমি মুমিন হও, যদি আল্লাহর ভয় অন্তরে রাখো, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে যদি তুমি রাখো, তাহলে ওই সময়টা তোমার জন্য সহজ হবে, কঠিন হবে না। ওই সময়টা তোমার এমন মৃত্যু হবে, বলে সন্তান যখন মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, সে আর কোনো কিছু উদ্দেশ্য করতে পারে না, সে কোনো কিছুই বুঝতে পারে না। এমন মুহূর্ত হবে ওই সময়টা, যদি সে আল্লাহওয়ালা দিনদার হয়, আল্লাহওয়ালা মুক্তা
অবস্থা কি হয়? দুনিয়ায় শক্তি থাকলেই যে কেউর উপরে শক্তি খাটানো ঠিক না, প্রভাব থাকলে যে কেউর উপরে প্রভাব খাটানো ঠিক না, ক্ষমতা থাকলেই যে কেউকে মারধর করা ঠিক না, এলেমের বাহাদুরি করা ঠিক না, অহংকারী করা ঠিক না, তাকাব্বুরি করা ঠিক না, ফখর করা ঠিক না। এই সব কিছু আল্লাহ বলে এই সব কিছু আমার জন্য, তোদের জন্য নয়। অহংকার আমি করব, তাকাব্বুর আমি করব, ফখর আমি করব, তোর জন্য এগুলি নয়। তুই বান্দা কমজোর, এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোকে বানাইছি, তুই এই ক্ষমতা দেখাইস না, বেশি দিন দুনিয়ায় টিকতে পারবি না, তোর সময় শেষ হয়ে আসবে। আল্লাহ বলে ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু ওয়াসাব্বিহ বিহামদি। আল্লাহ বলে এমন ব্যক্তির উপর বিশ্বাস করো, ভরসা করো, আস্থা রাখো যিনি চিরঞ্জীব, যিনি মৃত্যু হবে না, যার কোনো মৃত্যু নেই, তিনি একমাত্র আল্লাহ। এজন্য আমার আপনার যদি মৃত্যুই হয় তাহলে এই ক্ষমতা বাহাদুরি কতদিন চলবে? এই ক্ষমতা বাহাদুরি ততদিন চালাইতে পারবো না, যে কোনো একটা সময় আমার শেষ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই জন্য এই কথাগুলি আমাদের সকলের খুব ভালোভাবে বোঝা দরকার যে আল্লাহ পাক আমাদের দুনিয়াতে কেন পাঠাইলেন, কি করতেছি, আর আমরা কোথায় যাব। এই দুনিয়ায় দীর্ঘদিন থাকবো না। বাবা চলে গেছে, মা চলে গেছে, সন্তান চলে যাচ্ছে আমার আগে, আমার মেয়ে চলে যাচ্ছে আমার আগে, তাহলে আমার দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই, যে কোনো সময় ডাক এসে যাবে। আমি কতটা প্রস্তুত মৃত্যুর জন্য, কতটা প্রস্তুত আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য, কতটা প্রস্তুত কবরে আমার 3 প্রশ্নের জবাব দেওয়ার জন্য, কতটা প্রস্তুত হাসরে আল্লাহর কাছে জবাবগুলি দেওয়ার জন্য, এই প্রস্তুতিটা এই দুনিয়াতে গ্রহণ করতে হবে। এই দুনিয়ার সব কাজকর্মের ফাঁকে আল্লাহর ইবাদত, আল্লাহর আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো করব তো আমরা ইনশাআল্লাহ? আল্লাহর ভয় রাখবো তো ইনশাআল্লাহ? অহংকার তাকাব্বুরি করব না ইনশাআল্লাহ? চুরি বাটপারি করব না ইনশাআল্লাহ? খাদ্যে ভেজাল করব না, ওজনে কম দিব না, শক্তি সাহস আছে বলেই যে কেউর উপর প্রভাব খাটাইব না। আমার একটা সময় আসবে তখন হাত চোখ সব থাকবে, কোনো কিছুতেই কাজ করবে না। ওই সময়টা আসার আগে তুমি শুধরিয়ে নাও, নিজেকে তওবা করে ফিরে আসো। যত গুনাহ করেছো, আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমার রহমত আসমান পরিমাণ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে যদি আসমান পরিমাণ তোমার গুনাহ হয়, তাহলে আমার দয়া আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই ছোট ছোট সংক্ষিপ্ত ছোটাপুটা কথাগুলিকে খুব ভালোভাবে অন্তর দিয়ে আমল করার, বুঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন কিছুক্ষণ পরে মাগরিবের আযান হবে, আযানের পরে নামাজ হবে, নামাজের পরে আবার আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে। তো আমরা এদিকে সেদিকে ঘোরাফেরা না করে ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ে, আমাদের পীর সাহেব হুজুর ফজলে এলাহি সাহেব হুজুর এসে গেছেন, তিনি মাগরিবের পরপরই তাশরীফ আনবেন। সাথে সাথে আমরা নামাজের জন্য এখনই ওযু করে প্রস্তুতি গ্রহণ করব এবং নামাজের পরপর আমরা সকলেই প্যান্ডেলে চলে আসবো ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ওযু নেই, আমরা সকলে ওযু করে নামাজের প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ।